আজকে আমি রান্না করব পটল চিংড়ি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে পটল চিংড়ি রান্না হয়। তো এই জায়গায় কয়টা চিংড়ি মাছ বাচ্চা ছুলা ধুয়ে রেখে দিছি, আর পেঁয়াজ রসুন সাথে ছিল। চিংড়ি মাছ পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিব ভাজার জন্য। এর তো আমার সব দেওয়া হয়ে গেছে। এখন সরিষার তেলে রান্নাটা করলে বেশি মজা হয় আমার কাছে, যার যার ইচ্ছা। এই জায়গায় আদা রসুন বাটা রেখে দিছি। পেঁয়াজ চিংড়িটা ভালো করে সুন্দর মতন ভাজা হয়ে গেলে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা ভালো করে ভাজতে হবে। যে কোনো তরকারির ভিতরে আদা রসুন বাটা দিলে ভালো করে ভাজিয়ে রাখতে হয়, না একটা গন্ধ আসে। তার জন্য আমি সুন্দর মতন ভাজা নিতেছিলাম। আমার ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা কষানোর জন্য সব কিছু একে একে দিয়ে দিব। এখন আমার চিংড়ি মাছটা আমি পারতাম উঠায় রেখে দিতে, না আমি উঠাবো না। আমি চিংড়ি মাছটা ভাজার পরও হালকা একটু মশলার সাথে কষায় নিব, তাহলে আমার কাছে মনে হয় আরও বেশি মজা হয়। এর তো এই জায়গায় আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। হলুদ মরিচ লবণ সব একে একে দেওয়া হয়ে গেছে। আগে একটু প্রথমে পানি দিয়ে নিছি, হলুদ মরিচের গুঁড়া সব দিয়ে মশলাটা কষানোর সাথে মাছটাকে ভালো সুন্দর মতন কষায় নিতে হবে। ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মাছটা যে সময় কষানো প্রায় হয়ে যেতেছিল, এরকম টাইম অনেক কিউট লাগতেছিল। এই জায়গায় ডুমো করে আমি পটলগুলো কাইটা রেখে দিছিলাম। পাক করে অনেক দিন পর আইলাম, মাটির চুলাতে অনেক দিন পর রান্না হলো। আমি বিয়ের আগে তেমন প্লেটটা দিয়ে ভাত খেতাম না, কিন্তু এখন নিজের সংসার আছে, তাই ছেলেকে নিয়ে ঢাকা যেরকম থাকতাম সে সময় রান্নাবাড়া করে খাই দিই। তো বাপের বাড়ি আইসে তেমন আমার কোনো কাজ করা হয় না, মাঝে মধ্যে করে। আজকে আমার শখ লাগলো, মারে বললাম মা তুমি আমার ছেলেটা রাখো, আমি একটু রান্না করি দেখি কিরম লাগে। এই তো এই জায়গায় রান্না করার জন্য আমার ছেলের জন্য একটি ছোটো আলু দিয়ে দিয়েছি, সে পটল খেতে পারবে না। আলুটার দাম মাইখা বাটটা দিয়ে দেওয়া যাইবে। পরে আমার ছেলে আর আলুটা খায়নি, জাল ছিল অনেক। মা আবার কাঁঠালের বিচি ছিল 2-3টা, তাও আবার কাইটা দিয়ে দিয়েছে। আর কাছে নাকি চিংড়ি মাছের সাথে কাঁঠালের বিচি অনেক মজা লাগে। আগে যে সময় আমার বাবা মাছ ধরতো, চিংড়ি মাছ অনেক মাছ পাওয়া যায়, তো কাঁঠালের বিচিতে অনেক রান্না করতো, খাইতাম না। কিন্তু এখন তো ধরে না, আর চিংড়ি মাছ তেমন একটা খাওয়া হয় না কিনা চারা। এর তো এই জায়গায় আমার অনেক সমস্যা হইতেছিল জাল ধরানোর টাইমে খড়ি দিয়ে। ফার্স্ট রান্না করলে যা হয় লাইখিতে। এর তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে কষায় নিতে, যেরকম সময় আদা সিদ্ধ হয়ে যাবে পটল, ওই টাইমে কষানো শেষ করতে হবে। পটল যেহেতু মশলার সাথে কষাবেন এতক্ষণ কি মজা লাগে, এইটা আমি আগে জানতাম না। আমি কিছুটা আমার মারে দেখতাম রান্না করতে, তার থেকে বিয়ের পরে শিখছি। আবার অনেকে রান্না করতো দেখতাম, শিখতাম, কিন্তু বিয়ের আগে যে কোনো দিন রান্না করা তেমন হয় নয়। আপনারা কে কী মনে করছেন আমি জানি না, যে সত্যি কথা আমি বলে দিলাম। এই তো আগুনটা কি ধাউ ধাউ করে জ্বলতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল। এই জায়গায় প্রায় কষানো হয়ে যেতেছে গা। এখন ডাইখা দিছিলাম আমি, পাশে কোনো ডাকনা পাইনি, তাই যে বাটিটার ভিতরে পটল আসলে সেই বাটিটা দিয়ে ডাইখা দিছিলাম। আর এই জায়গায় কিন্তু এই যে থুইছে না আমার মা, পাড়ার ফিরিটা ভাঙে গেছে গা, তা আপনাদের দেখাইতেছিলাম। কষানোর পর বিশ্বাস করবেন এত সুন্দর একটা গ্রান ফাইর হয়েছে, কিন্তু ভিডিওতে ভালো একটা কালার আসতেছিল না। আমার ক্যামেরাটা একেবারে গেছে। সবাই আমার ফোনটার জন্য দোয়া করেন, ক্যামেরাটা যেন সুস্থ হয়ে যায়। মজা করলাম। এই জায়গায় কি ড্রাগন গাছের গায়ে আনছে, ঠাল আনছে আমার ভাই, কোন জায়গাতে জানি তা লাগাইবে। এই জায়গায় আপনার গোবর সার মাটি সব মিক্স করে সে দিতেছিল একটা বালতির ভিতরে। তো ড্রাগন গাছগুলো লাগাই ফেলছে, অনেক কিউট লাগতেছিল। সবাই দোয়া করবেন আমাদের যেন তাড়াতাড়ি ফল আসে, আপনাদের সবাইকে দাওয়াত করে খাওয়াবো, কিন্তু এইটা মিস হবে না। এই জায়গায় গাছগুলো আমার বাইরে লাগানো হয়ে গেছিলো, আমি গিয়ে আবার আমার তরকারিটা মাঝে মাঝে লাড়াছাড়া দিয়ে আসতেছিলাম ভালো করে কষানোর জন্য। প্রায় কিন্তু দেখা যাচ্ছে অনেক
প্রায় হয়ে গেছে। এমন টাইমে পরিমাণ মতন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাইখা দিব। আর একদা দিছিলাম আর জিরার গুঁড়া ধনিয়া পাতা দিছিলাম। তার সময় আমি গোসল করতে গেছি, আমার মা নামাইছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। ধনিয়া পাতাগুলো দেখা যাচ্ছিল সবুজ সবুজ। তরকারি কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর সাথে ছিল মুরগির মাংস। মুরগির মাংসটা অনেক মজা ছিল। এটা আমার ছেলের জন্য রাখা হয়েছিল। আর পটলের তরকারিটা আমি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।